তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি জোন। তো আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 9.2 এর 7-এর দাগের অঙ্কগুলো করব। তো দেখো, 7-এর দাগের অঙ্কগুলো কি করতে বলেছে। প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করো। প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ। তো প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ মানে এরমভাবে লিখতে হয় যে প্রথম সংখ্যার যেটাকে ভাগ করতে বলেছে সেটা উপরে, আর যেটা দিয়ে ভাগ করতে বলে সেটা হচ্ছে নিচে। তো দেখো, আগেও বলেছি আমি কি করতে হয়। এর নিচে রুটটাকে ওঠানোর জন্য, নিচের সংখ্যাটা রুট হয় সেটাকে ওঠানোর জন্য এখানে যে প্লাস রয়েছে সেই সংখ্যাটারই মাঝখানে মাইনাস বসিয়ে ওপর নিচ গুণ করতে হবে। তো √2 মাইনাস হলো 1। তো এখানে দেখো, এটাকে যদি এটাকে বি ধরি তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটা দিয়ে একবার এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যার টোটালটা একবার গুণ করব, এই সংখ্যা দিয়ে একবার টোটালটা গুণ করব। তো 3√2কে যে 2কে দিয়ে যদি √2কে গুণ করি তাহলে হবে 3 ইন্টু √2 ইন্টু 2। এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে হচ্ছে -3√2। √5কে দিয়ে যদি প্লাস √2কে গুণ করি তাহলে হবে রুটের ভেতর 5 ইন্টু 2, আর প্লাস √5-এ -1 তাহলে হচ্ছে -√5। তো এবার যেহেতু রুটের ভেতর এক জোড়া সংখ্যা আছে তাই একটা সংখ্যা রুটটা উঠে যাবে, একটা সংখ্যা বাইরে আসবে। তো √2 স্কোয়ার মানে কি, রুটের মাথা স্কোয়ার থাকা মানে কি স্কোয়ারটা উঠে যায় আর টুটা বসে সংখ্যাটা বসে যায়। তাহলে এভাবে 3 দুগুণে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √15, আর হচ্ছে 2 বাদ গেলে 2 থেকে 1 বাদ গেলে 1। তো হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একই জিনিস করব। এটা মাইনাস রয়েছে তাই এই একই সংখ্যার প্লাস করে মাঝখানে উপর নিচ গুণ করব। তো 2√3 মাইনাস √2। তো √2 প্লাস √3 দিয়ে ওপর নিচ গুণ করব। আচ্ছা, তো আগেও বলেছি এটা এ, যদি এটা বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই সংখ্যাটা দিয়ে এই টোটালটা গুণ, এই সংখ্যাটা দিয়ে টোটালটাতে গুণ, তাহলে তাহলে হবে √2 ইন্টু √2-র ভেতর 3 ইন্টু 2, আর এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস √2 ইন্টু √এর ভেতর 3 ইন্টু 3, এটা সেটা গুণ করলে হবে হচ্ছে মাইনাস √2 ইন্টু 2, আর হবে প্লাস √2 3 ইন্টু 2। ঠিক আছে, তো √2 ইন্টু √2 দিদি √6 প্লাস 2 ইন্টু 3 মাইনাস, এখানে ওটাতে একজন সংখ্যাতে একটা সংখ্যা বেরিয়ে আসবে, আর √6। √2 স্কোয়ার মানে কি শুধু 2 বসবে, আর √3 স্কোয়ার মানে শুধু 3 বসবে। তো 2√6 3 দুগুণে 6 মাইনাস 2 প্লাস √6 বাই হচ্ছে -1। তো 2√6 প্লাস 6 আর -2 যদি যোগ বিয়োগ করি তাহলে +4 হবে, আর এটা প্লাস √6 -1। তো দেখো, আমি বলেছি কি রুটের ভেতর সংখ্যাটা সেম থাকলে সেগুলো যোগ বিয়োগ হয়, তাহলে এখানে কিছু নেই মানে কি 1 হবে, তাহলে সংখ্যা যোগ, তাহলে 3, আর রুটের ভেতর সংখ্যাটা বসে যাবে +4 বাই -1। এটা হচ্ছে অ্যান্সার। তো পরের অঙ্কটাও একই অলমোস্ট। কি করব, √3 প্লাস √2 √3 মাইনাস √2কে দিয়ে ওপর নিচ গুণ করব। ঠিক আছে, এইবার তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মানে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা গুণ করলে 3 ইন্টু √3 মাইনাস √3 2
18 মাইনাস রুট 12। ঠিক আছে, তো রুট 3 স্কোয়ার মানে কি 3, আর এটা রুট 2 স্কোয়ার মানে 2 বসবে, তো 3 রুট 3 মাইনাস 3 রুট 2। 18টিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হবে হচ্ছে 3 3কে 9, 3 9 9 দুগুণে 18। তোমরা সাইডে করে নেবে, আমি একবারে করলাম। 2 দুগুণে 4, 3 4 12। তো 3 রুট 3 মাইনাস 3 রুট 2, এটা হবে 3 রুট 2 মাইনাস 2 রুট 3। তো এটা হচ্ছে নিচে 2 থাকবে, নিচে 2। এবার দেখো প্লাসে মাইনাসে কাটবে, এটা প্লাস মাইনাসে রয়েছে, কেটে যাবে। তো আর এটা দেখো এটা 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 বিয়োগ হবে, কারণ রুটের ভেতর সংখ্যাটা সেম রয়েছে। তো 3 থেকে 2 বাদ দিলে 1, আর শুধু রুট 3 হচ্ছে অ্যান্সার। তো নেক্সট অঙ্কটা কী করবো, এই যে লব আর ওপরটাকে লব নিচেটা হর বাড়লে তো কী করে, এই হর দুটোকে লসাগু করবো। লসাগু করলে কী হবে, রুট 5 প্লাস 1 রুট 5 মাইনাস 1। আচ্ছা, এবার কী করতে হয়, এই নিচের হরটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হয়, যেটা পড়ে থাকে সেটা দিয়ে উপর গুণ করতে হয়। তো রুট 5 প্লাস 1কে যদি ভাগ করি পড়ে থাকে কি রুট 5 মাইনাস 1। তো রুট 5 মাইনাস 1 দিয়ে গুণ করলাম উপরে, আর এখানে হবে রুট 4 রুট 5 মাইনাস 1 ইন্টু নিচে লিখলাম, যে জায়গা কম আছে। তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো একই গুণ আগেও একই করেছি। তো রুটের ভেতর 5 ইন্টু 5 মাইনাস 2 রুট 5, এটা গুণ করলে হবে হচ্ছে রুট 5, আর 1 ইন্টু 1 হচ্ছে মাইনাস 1। এবার দেখো 4 ইন্টু রুট 5 ইন্টু 5, এটার সাথে গুণ করলে প্লাস 4 রুট 5 মাইনাস রুট 5, নিচে লিখলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস 1। ঠিক আছে, তো রুট 5 স্কোয়ার মানে কি 5 মাইনাস 1, আর রুটের ভেতরে এক জোড়া সংখ্যা থাকে, রুটটা উঠে যায়, একটা সংখ্যা নেমে আসে, 2 রুট 5 প্লাস রুট 5 মাইনাস 1। এবার দেখো যদি ব্র্যাকেট তুলি, বাইরে মাইনাস থাকলে ভেতরের সাইনগুলো কিন্তু সবসময় চেঞ্জ হয়। তো এটা যে এটা প্লাসটা কী হবে, মাইনাস হয়ে যায়, যেহেতু বাইরে মাইনাস হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক আছে, আর এটা কি মাইনাস ছিল তাই প্লাস হবে, আর এটা মাইনাস ছিল এটা প্লাস হবে। তো 5 দুগুণে 10 মাইনাস 2 রুট 5 মাইনাস 20 মাইনাস 4 রুট 5 প্লাস 1, 5 থেকে আবার 4 থাকে। ঠিক আছে, তো দেখো 5 রুট 5 যোগ করলে কী হয় 2 রুট 5। 2 রুট 5 থেকে যদি একবারে মাইনাস 4 রুট 5 বিয়োগ দিই তাহলে পড়ে থাকবে। ফার্স্টে এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে নিই। দেখো 20 আর মাইনাস 20 আর মাইনাস 1 যোগ করলে মাইনাস 21 হয়। মাইনাস 21 থেকে যদি প্লাস 10 বিয়োগ দিই তাহলে কী হবে মাইনাস 11। তেমনি এটা যোগ বিয়োগ যাবে, দেখো একই রুটের ভেতর সংখ্যাটা এক, তো বিয়োগ করলে কী হবে মাইনাস রুট 5। এটা বিয়োগ করলে কী হবে মাইনাস 3 রুট 5 প্লাস 1 বাই 4। মাইনাস 11 আর প্লাস 1 যোগ বিয়োগ করলে হবে মাইনাস 10, আর এটা বিয়োগ করলে হবে মাইনাস 4। যোগ করলে হবে, যেহেতু সময়ত চিহ্ন রয়েছে, সময়ের জাতীয় চিহ্ন থাকলে কী হয় যোগ হয়, আর চিহ্নটা বসে যায়, তাহলে 4 রুট 5 বাই 4। এবার যদি এখান থেকে যদি মাইনাস 2 কমন নাও তাহলে পড়ে থাকবে ভেতরে 5 আর 2 রুট 5 বাই 4। 2 কেটে 4কে কাটলে যে পড়ে থাকে 2, তাহলে মাইনাস 5 প্লাস 2 রুট